মামলা করেছিল, তৃণমূলও প্রথম থেকে বলছিল যে বিশেষ নিবিড় সমীক্ষাতে রেশন কার্ড এবং ভোটার কার্ড এই দুটোকে সংযুক্ত করার কথা বলা হচ্ছে। আধার কার্ডের দেখুন, এই বিহারকে উপলক্ষ করে জাতীয় নির্বাচন কমিশন তারা যে বিশেষ নিবিড় সমীক্ষা বিজেপির কিছু এজেন্ডা পরিপূর্ণ করতে যেটা চেষ্টা করছিলেন, তাদের এই রহস্যজনক পক্ষপাতদুষ্ট পরিকল্পিত ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং সুপ্রিম কোর্টে তার শুনানি চলছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আধার কার্ড, রেশন কার্ড এবং সচিত্র পরিচয়পত্র এই তিনটি গ্রহণযোগ্য বলে সুপ্রিম কোর্ট জানাচ্ছে। এটা আইনি প্রসেস, এই মুহূর্তেই শেষ কথা বলার কোনো সময় আসেনি। আমাদের পার্টি পুরোটা নজর রাখছে, কিন্তু এই যে তিনটে, এটা নিয়ে যে এই অপচেষ্টা, এই যে জাতীয় নির্বাচন কমিশনের রাজনৈতিক প্রভাবপুষ্ট অপচেষ্টার বিরুদ্ধে যে লড়াইটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, তাতে একটা ইতিবাচক রেখা দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট বলছেন যে শুধুমাত্র আধার নয়, তার সঙ্গে রেশন কার্ড এবং তার সঙ্গে সচিত্র পরিচয়পত্র, যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দেশে প্রথম কার্যত ইন্ট্রোডিউসড হয়েছিল, তো সেইগুলো বিবেচনার মধ্যে রাখা যাবে।